সড়কের ডিভাইডারে জমে থাকা মাটিতে স্বপ্ন বুনছেন দিনমজুর মুকদম খান। সংসারের কিছুটা বাজার খরচ কমাতেই অবসর সময়ে তার এই প্রচেষ্টা। কয়েক বছরের চেষ্টার পর সফলতাও এসেছে মুকদমের ঘরে। ঊর্ধ্বগতির এই বাজারে কিছুটা স্বস্তির খোঁজে মুকদমের দেখানো পথেই হেঁটেছেন শত শত মানুষ। দোকানদার থেকে শুরু করে সড়কের পাশে ছাপড়া ঘরে থাকা ব্যক্তিটিও এখন নাম লিখিয়েছেন কৃষিকাজে। শিল্প অধ্যুষিত গাজীপুরে যাদের জায়গা নেই চাষাবাদের, তারাই বেছে নিয়েছেন এই ডিভাইডারকে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দুপাশে চোখ ফেলতেই অনেকটা চমকে উঠবেন যে কেউ। দৃষ্টিনন্দন ফুল গাছ আর তার সাথে নানা জাতের সবজির চাষ, এ যেন ভিন্ন রকম এক বাংলাদেশ। কালিয়াকৈরের এই সড়ক ডিভাইডারের উপর 12 মাসেই নানা জাতের সবজির চাষ করেন আশপাশের বাসিন্দারা। শিল্প প্রতিষ্ঠানের কেমিক্যাল মুক্ত এ মাটিতে ফলনও হয় বেশ ভালো। আর তাই তো দিন দিন বেড়েই চলছে এই জমে থাকা মাটিতে ফলনের চেষ্টা। 100 জঙ্গলও ভরা ছিল। এক সময় আমরা মনে করি যে জায়গাটা পরিষ্কার করে শাকসবজি বললে আমরা খাইতে পারবো, এলাকার লোকজন খাইতে পারবো। পালং শাক বুনি, লাল শাক বুনি, ডাঁটা শাক বুনি, হ্যাঁ, পেঁয়াজ বুনি। এখানে আমি সুন্দর করে বনি, এখানে সুন্দর দেখা যায় মেশিন নিকে। আমিও নিজে খাই, আমার বাসা এটা। খালি জায়গা, শুধু সবজি, মিষ্টি আলু, পেঁপে, বিভিন্ন আইটেমের শাক সবজি আবাদ করলে নিজেরা খাওয়াও ভালো হয় এবং কি পরিবেশটা ভালো থাকে। এই জন্য মূলত এগুলা লাগানো হয়েছে। দোকানের পাশে যে সবজি তারা আবাদ করতেছে, এটা আমাদের কাছে দেখতে খুব সুন্দর লাগে। ভালো মাটিও ভালো, এখানে আমরা যে কোনো সবজি উৎপাদন করে খাই। আমরা সাথে পেঁপে চারা লাগাইছি, যে কোনো শাক সবজি লাগাই। দুই একাটি বিক্রিও করি, খাইও। আবার কেউ যদি দুইটা চাই তারে দিতে হয়। ঘাসে জঙ্গলে বইরা চাল আমরা পরিষ্কার করে আবাদ করবান। এলাকাবাসীর এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। প্রয়োজনে সহায়তা করতেও প্রস্তুত তারা। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শ, ঝুঁকি বিবেচনায় নিয়ে জায়গা বাছাই করতে হবে। আইল্যান্ডে যদি অন্য কোনো ধরনের সমস্যা না হয়ে থাকে, যতদিন পর্যন্ত অন্য কোনো অ্যাক্টিভিটিস অথবা অন্য কোনো বনভূমি অথবা অন্য কারো মাধ্যমে এখানে যদি প্ল্যান্টেশন না হয়, অথবা এখানে যদি আমাদের এই স্থানটা পরিত্যক্ত অবস্থায় থাকে, তবে আমরা এগুলোকে সবসময় কৃষকদেরকে উদ্বুদ্ধ করব যেন এখানেও সিজনাল চাষাবাদটা করেন। এনথুজিয়াস্টিক যে মানুষ চেষ্টা করছে কিছু একটা করার জন্য, যে কোনো জমি আনইউজড রাখবে না। আবার একই সাথে একটা ভয়েরও জায়গা আছে, কারণ এটা হচ্ছে হাইওয়ে রুট, খুব ব্যস্ততম একটা সড়ক। আর ব্যস্ততম সড়কের ভিতরে যে জায়গাটা রাখা হয়েছে এটা হচ্ছে রাস্তার ব্যালেন্সিংয়ের জন্য বা সাইন্টিফিক কারণেই রাখা হয়েছে। কিন্তু এখানে যদি ওইভাবে তারা উৎসাহী হয়ে বা এটাই যদি করতে চায়, একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। এখন প্রচণ্ড বিজি রাস্তা, এটা খুবই ব্যস্ততম সড়ক। এখন সড়ক জনপথ বিভাগকে অনুরোধ করব, যদি এরকম তাদের অ্যাকনোলেজমেন্টের বাইরে যদি এরকম কিছু হয় এবং নিরাপত্তা ইস্যু থাকে, তাহলে তাদের সাথে কথা বলার জন্য। আর আমরা সাধারণ মানুষকে বলবো যে আইনের বাইরে কিছু না করার জন্য, কারণ জায়গাটা রুটছেন হাইওয়ের আর ব্যস্ততম রাস্তার কারণে এইভাবে দৌড়দৌড়ি করে যদি প্রায় অতিরিক্ত আসে, যেখানে একটা দুর্ঘটনা ঘটলে বিষয়টা অন্যদিকে চলে যাবে। বিশুদ্ধ মাটিতে চাষ করা এই শাকসবজির কদর দিন দিন বাড়ছে। সহায়তা পেলে পরিবারের চাহিদা মিটিয়ে সড়কে উৎপাদিত এই পণ্য বাজারজাতেরও পরিকল্পনা এখানকার চাষিদের। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর।